হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিআইওয়াই হেয়ার মাস্ক, যেটা আমাদের হেয়ারের জন্য খুবই এফেক্টিভ। যাদের হেয়ার ড্রাই, ড্যামেজ এবং ডাল হয়ে গেছে, যাদের চুলে কোনো শাইন নেই, চুল ঝরে পড়ছে, চুলের আগা দুমুখো হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আজকের এই হেয়ার মাস্কটা খুবই দুর্দান্ত কাজ করবে। আর সফট সিল্কি অ্যান্ড শাইনি হেয়ার কে না চায়, তাও কম খরচে, তাই না? জি হ্যাঁ, একদম কম খরচেই কিন্তু ঘরে বসে বানিয়ে নিতে পারো একটা হেয়ার মাস্ক, যেটা নাকি আমাদের হেয়ারকে গোড়া থেকে মজবুত করার পাশাপাশি হেয়ারকে শাইনি অ্যান্ড সিল্কি করে তুলবে। আর এই হেয়ার মাস্কটার নাম হয়েছে বানানা হেয়ার মাস্ক। কি শুনে অবাক লাগছে? অবাক হওয়ার মতো কিছুই নেই, কারণ কলা খেলে যেমন আমাদের শরীরের জন্য খুবই ভালো, তেমনি কিন্তু আমাদের হেয়ার এবং স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। আর আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু বেশি পেকে যাওয়া কলা, যেটা নাকি আমাদের খেতে ইচ্ছে করে না, সেই সমস্ত কলাও কিন্তু ফেলে দেবে না। তো আমি এখানে একটা বাটিতে একটা পাকা কলা নিয়ে নিয়েছি, কলাটাকে টুকরো করে কেটে নিয়েছি। আর এই কলাটা একদমই পেকে গেছিলো, একদম নরম হয়ে গেছিলো, যেটা খাওয়ার একদমই উপযুক্ত না। তো সেটা ফেলে না দিয়ে কাজে লাগিয়ে নিলাম, চুলে কাজে লাগানোর কাজে। তারপর নিয়েছি একটা বাটিতে টক দই, আর নিয়ে নিয়েছি দুটো অ্যালোভেরা। এবার একটা মিক্সিং জারে সবগুলি ইনগ্রিডিয়েন্টস, মানে যেগুলি মাস্ক তৈরি করার কাজে লাগবে, যেমন কি কলা, টক দই আর অ্যালোভেরা, সবগুলি কিন্তু এই মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, যাতে মাস্কটা চুলে লাগাতে কোনো অসুবিধা না হয়। কারণ কলা যতই নরম হোক না কেন, হাতে যদি চটকিয়ে দই, তারপর কলা, অ্যালোভেরা এগুলি সবগুলি যদি হাতে চটকিয়ে লাগাতে যাই, তবে কিন্তু ভালো করে এটা পেস্ট তৈরি হবে না, আর চুলে লাগাতেও অসুবিধা হবে, একটা কীরকম জানি ছাকড়া ছাকড়া ভাব থাকবে। তো তার জন্য সবগুলি কিন্তু একসঙ্গে একটা মিক্সিং জারে একটা ভালো সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব, যাতে লাগাতে সুবিধা হয়। আর আমি এখানে সবগুলি কিন্তু আমার চুলের অনুযায়ী, আমার চুল যতটুকু লম্বা সেই অনুযায়ী কিন্তু সবগুলি নিয়েছি। এখানে কলা নিয়েছি একটা, একটু বড় সাইজের কলা একটা নিয়েছি, আর টক দই নিয়েছি একটা ছোটো বাটির এক বাটি নিয়েছি, আর এখানে অ্যালোভেরা একটা পাতা নিয়েছি, একটা অ্যালোভেরা নিয়েছি। আর অ্যালোভেরাটা বেশি একটা বড় না, বেশি মোটাও না, তো তার জন্য একটাই নিয়েছি। আর বেশি মোটা হলে অর্ধেকটা হলেও কিন্তু হয়ে যাবে, মানে আমার চুল অনুযায়ী আর কি। তবে যার যার চুল অনুযায়ী সেই সব উপকরণগুলি সেই পরিমাণেই কিন্তু নিতে হবে। যাদের আরও অনেক বেশি লম্বা চুল, তারা কিন্তু সেই পরিমাণ অনুযায়ী আর একটু বাড়িয়ে নিতে হবে, মানে যার যার চুল অনুযায়ী পরিমাণটা বুঝে নিতে হবে। তো এদিকে সবগুলি উপকরণের কিন্তু আমি একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিলাম, আর দেখতেই পাচ্ছ সবগুলি উপকরণ কিন্তু একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার চুলে লাগাতে কিন্তু কোনো একটা অসুবিধেই হবে না। তো চুলে লাগানোর আগে প্রথমে আমি চুলগুলিকে ভালো করে আঁচড়ে নেব। চুলগুলিকে দুই ভাগ করে নিয়েছি, প্রথমে দুই ভাগ করে সুন্দর করে আগে চুলগুলিকে আঁচড়ে নেব, যাতে চুলে কোনো জট না লেগে থাকে। আমি হেয়ার কেয়ারের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তোমাদের বলে থাকি যে হেয়ারে যে কোনো কিছু অ্যাপ্লাইয়ের আগে, মানে সেটা শ্যাম্পু হোক, অয়েল ম্যাসাজই হোক বা হেয়ার মাস্ক লাগানোই হোক, সব কিছুই অ্যাপ্লাই করার আগে কিন্তু চুলকে ভালো করে কিন্তু আঁচড়ে নিতে হয়, জট মুক্ত করে নিতে হয়, তাহলেই কিন্তু সেটা যেটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু ভালোভাবে হবে। তো এটা সবসময় কিন্তু তোমাদের বলে থাকি। আর হ্যাঁ, যেটা অ্যাপ্লাই করবে সেটা অ্যাপ্লাই করার আগে কিন্তু হেয়ার অবশ্যই ওয়াশ করা অবশ্যই প্রয়োজন, মানে চুলে কোনো রকম নোংরা যাতে না থাকে। নোংরা থাকলে কিন্তু যে কোনো কিছু অ্যাপ্লাই করো সেটাতে কিন্তু কোনো লাভ হবে না। হেয়ার সবসময় পরিষ্কার থাকতে হবে, স্ক্যাল্পটা পরিষ্কার থাকতে হবে, তাহলেই কিন্তু যেটা অ্যাপ্লাই করবে সেটা গিয়ে তোমাদের কাজে লাগবে। তো প্রথমে আমি এই মাস্কটা চুলের গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে নেব, পুরো মাথায় ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর চুলের লেন্থেও কিন্তু এই মাস্কটা অ্যাপ্লাই করে নেব। কারণ চুলের গোড়ায় লাগালে যেমন গোড়া মজবুত হবে, তেমনি কিন্তু লেন্থে লাগালেও কিন্তু চুলের যে আগাগুলি, মানে আগা ফাটার যে সম্ভাবনা থাকে, চুল ড্রাই হয়ে যে চুলের আমাদের আগা ফেটে যায়, সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো তার জন্য গোড়া থেকে চুলের পুরো লেন্থ অবধি কিন্তু এই মাস্কটা অ্যাপ্লাই করা খুবই প্রয়োজন। তো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলেই কিন্তু মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার 1 থেকে 2 ঘন্টার মতো অপেক্ষা করব। 2 ঘন্টা রাখার পর হেয়ার ওয়াশ করে এসে গেছি শ্যাম্পু দিয়ে। তবে এখন কিন্তু চুলে একদমই চিরুনি লাগাবো না, কারণ চুল এখন ভিজা।
আর ভেজা অবস্থায় চুল আঁচড়ালে কিন্তু চুল ছিঁড়ে পড়ার সম্ভাবনা থাকে। চুল ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এবার একটা চিরুনি দিয়ে সুন্দরভাবে চুলগুলি আঁচড়ে নেব। আর চুল শুকিয়ে যাওয়ার পর আঁচড়ালে দেখা যায় যে বানানার যে ছোটো ছোটো পার্টিকেলস চুলের মধ্যে ফেসে রয়েছে সেগুলি কিন্তু ঝরে পড়ছে। তবে এগুলি কিছুক্ষণ আঁচড়ালেই কিন্তু সবগুলি ঝরে পড়ে যাবে। আর এই দেখো মাস্কটা লাগানোর পর দেখো আমার চুলের শাইনটা কতটুকু, কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। দেখো চুলে কতটুকু গ্লেজ এসেছে, কতটুকু শাইন করছে চুল, আর স্মুথও হয়ে গেছে একদম। সো গাইস, এইভাবেই কিন্তু মাস্কটা প্রিপেয়ার করে সপ্তাহে একদিন করে ইউজ করতে পারো। আর এই মাস্কের মধ্যে ইউজ করা সবগুলি ইনগ্রেডিয়েন্টসই কিন্তু ন্যাচারাল, তো কারোর কোনো সাইড এফেক্ট হওয়ার কিন্তু কোনো টেনশন থাকবে না। সো টেনশন ফ্রি হয়ে কিন্তু এই মাস্কটা সবাই অ্যাপ্লাই করো আর ঘরে বসেই পেয়ে যাও সিল্কি শাইনি অ্যান্ড স্মুথ হেয়ার। আর হ্যাঁ, এই মাস্কটা তোমরা যারা ইউজ করবে তারা ইউজ করার পর কিন্তু কীরকম এফেক্ট হয়েছে তোমাদের চুলে সেটা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথেও সেটা শেয়ার করতে পারো। তাহলে চলো ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই বাই।